আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দাঁড়িয়ে রয়েছি এই পরন্ত বিকালে একটা ফসলি মাঠে। দেখতে পারতেছেন, এটা কিন্তু ধান লাগিয়েছে এখানকার স্থানীয় কৃষকরা, তারাই রোপণ করেছে। এটা কিন্তু যমুনা নদীর পাড়ে, দেখতে পাচ্ছেন 11 একর জায়গা পড়ে রয়েছে। আমার এক ছোট ভাই এসেছে, উনি পানি দিবে, নদী থেকে পানি উঠে ফসল মাঠে দেবে। ড্রামে করে উঠাবে পানি, তারপর পানি চতুর্দিকে ছিটিয়ে দিবে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের বিকালের যমুনা নদীর পাড়ের প্রাকৃতিক দৃশ্য। বিশেষ করে বলতে গেলে যখন আপনার ওই আমার পিছনে কিন্তু যমুনা নদী দেখতে পারতেছেন, পুরোটাই যমুনা নদী। যেহেতু মোবাইলটা থেকে ক্যামেরাটা ঘুরে ঘুরে দেখাই, পুরোটাই যমুনা নদী বয়ে গেছে। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি যমুনা নদীর পাড়ে। আমার পিছনে বয়ে গেছে যমুনা নদীর বিশাল এক ধারা, দেখতে পারতেছেন। আর নদীর পাড়েই গড়ে উঠেছে, দেখুন ধান রোপণ করেছে এখানকার স্থানীয় কৃষক যারা। আর এই পাশে তাই কয়েক একর জায়গা জুড়ে, মানে এখানে কোনো অন্ত নাই। অবশ্য যখন বন্যা চলে আসবে, বিশেষ করে বলতে গেলে আপনার বছরে 7 থেকে 8 মাস এই সুবিধাগুলো তারা পেয়ে থাকে। অর্থাৎ এই জায়গাগুলি সরকারি, যেহেতু নদীর তলদেশ নদী। এই পাশে 5 একর জায়গার ভিতরে ভুট্টা রোপণ করেছে। পুরোটা কিন্তু যমুনা নদীর পাড়ে, নদীর তলদেশে। এই হলো আমাদের এখানকার স্থানীয় কৃষকদের জীবনধারা বা তাদের কালচার। তারা মূলত বন্যার সময় এই সুবিধা তারা পায় না। বন্যার সময় আপনার এই পুরো এলাকা জুড়ে, প্রায় 11 জায়গা জুড়ে যা দেখতে পাচ্ছেন সবুজ, আমার পাশে মাঠ ঘাট, ওই যে ও পাশে যে সবুজ দেখতে পাচ্ছেন ফসল লাগিয়েছে, এগুলি কিন্তু এখন নদী হয়ে গেছে ফসলের মাঠ। আপনারা জানেন, নদী এক সময় জোয়ার চলে, এক সময় ভাটা চলে। যেহেতু এখন শীতের সময়, নদীর পানি প্রায় 80% মানে শুকিয়ে গেছে, মানে নদী ভাটা অবস্থা চলতেছে। তার ফলেই এই অবস্থা নদীর। আবার আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, হাঁটতেছি, এখানে কিন্তু আমার এই গলা পর্যন্ত পানি থাকে যখন বন্যা চলে আসে। একবার ভাবুন, চিন্তা করুন যে এখানকার নদীর প্রাকৃতিক সৃষ্ট খেলা যে কতটা ভয়ঙ্কর। অথচ এখন কোনো বোঝার উপায় নাই যে আমি নদী দিয়ে হাঁটতেছি। আমার বাম পাশে আরেকটা বিশাল একটা সবজি রোপণ করেছে, প্রায় 5 একর জায়গা জুড়ে। এটা কিন্তু ভুট্টা লাগিয়েছে, ভুট্টা দেখতে পারতেছেন। ওই ভুট্টা ক্ষেতের ওই দিকে যদি যাই, প্রায় 2 কিলো যাওয়ার পরে রাস্তা। বন্যা যখন হবে, ওই পানি এই পুরোটা ক্ষেত ভেদ করে ওই রাস্তায় পানি উঠবে। নৌকা আসছে নাকি? ওই যে নদীতে নৌকা আসতেছে। ওপারের লোকজন যারা গেছিল আপনার এই যমুনা নদী পার হয়ে, ওই নদী পার হতে এখন নৌকাতে 10 টাকা করে নেয়। ওপারে গেলে ওপার থেকে বাজার করে নিয়ে আসে। এবারকার লোকজন সাধারণত তারা এই নৌকাতে ইউজ করে থাকে। নৌকার ভাড়া বেশি না, 10 টাকা করে নেয়। বন্ধুরা, এখন এই পরন্ত বিকেলে এখানকার লোকজন সাধারণত নদী পার হয়ে তারা মার্কেট করতে গিয়েছিল বা বিভিন্ন কেনাকাটা করার উদ্দেশ্যে। তারা আবার এই নৌকা করেই ফেরত চলে এসেছে। অর্থাৎ এপার থেকে ওপার যেতে আপনার নৌকা ভাড়া নেবে 10 টাকা করে। অবশ্য আজকে নির্বাচনের দিন, মানে সরকারি ছুটি, যার জন্য লোকের সমাগমটা একটু বেশি। আমার ওই যে ওপার থেকে নৌকাদের লোকজন এই চরের জন্য দেখতে আসতেছে। সব লোক যাচ্ছে রাস্তা ঘুরে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের যমুনা নদীর পাড়ের আজকের প্রাকৃতিক দৃশ্য। বন্ধুরা, আজকের এই ভিডিও এই যমুনা নদীর পাড়েই
শেষ করে দিচ্ছি। ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।